শক্তি, হে কৃষ্ণ, হে ভগবান রাম, আপনার শক্তি মায়া শক্তি থেকে আমি মুক্ত হতে চাই। আচ্ছা, আর কি হতে চাও? আপনার প্রেমময়ী সেবায় আমাকে নিযুক্ত করুন। সবাই শুনছেন? হ্যাঁ, সবাই শুনছেন? হ্যাঁ, বলুন একজন ওখান থেকে যে হ্যাঁ বললেন, বলুন কি 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 শুনেছেন, কি মানে কি? হ্যাঁ দাঁড়া, 1 মিনিট এর মধ্যে দেখবো বলছে কিনা, নাহলে আর একজন কি মানে কি কে জানে, কে জানে? হ্যাঁ বলো, উঠে ভাই বলো, যাতে সবাই শুনতে পারে। হ্যাঁ চুপ চুপ চুপ, সবাই চুপ। যখন হরি কথা তখন কেউ কথা বলে অপরাধ হয়ে যাচ্ছে। আমি বলছি না, কি বলো? নিত্য আনন্দ প্রদানকারী বলরাম রাম, আপনাদের প্রেমময়ী সেবায় আমাকে নিযুক্ত করুন। সবাই শুনছেন? হ্যাঁ, হ্যাঁ, কি হ্যাঁ বলছে? দাঁড়ান বলেন কি নাম? হ্যাঁ, এরা তো দীক্ষা নিবে না, যারা দীক্ষা নিবে তারা। হ্যাঁ বলুন। হ্যাঁ, বাহ, খুব ভালো, অ্যাপ্লজ। তাহলে আর কে বলবে? মাতাজি কে বলছে? হ্যাঁ, হ্যাঁ, বাহ, খুব ভালো। সবাই শুনছেন? হ্যাঁ, হ্যাঁ, এই যে হাত তুললেন, বলুন মানে কি, কি শুনলেন? সবাইকে বলুন তাড়াতাড়ি, সময় হয়ে যাচ্ছে। পরীক্ষায় যেমন ঠিক সময় না করলে খাতা কেড়ে নেবে আরেকজন। বলুন হ্যাঁ তাড়াতাড়ি। সবাই শুনছেন? হ্যাঁ, হ্যাঁ, রক্ষা করেন। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এদিক থেকে আরেকজন যা দীক্ষা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, নাহলে ফেল, দেরি করলে ফেল। হ্যাঁ ফটাফট, যে আগে বলতে পারে। হ্যাঁ, সবাই শুনছেন? সর্বানন্দ শ্রীরাম, আপনাদের প্রেমময় সেবায় আমাদের সবাইকে নিযুক্ত করুন এবং সকল ধরনের মায়া থেকে যাতে আমরা মুক্ত থাকতে পারি। হ্যাঁ বসুন। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি সময় নিলে তো পরীক্ষা হলে নিয়ে নেবে। টাইম হয়ে গেছে, যোগ্যতা দেখাতে হবে। সবাই শুনছেন? হ্যাঁ, অনেকে বলছেন হ্যাঁ, আপনি বলছেন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বলেছেন, তা বলেন দেখি কি? হ্যাঁ, হ্যাঁ, সবাই জানে, শুনতে পারে। ঠিক আছে, বস, ঠিক আছে ঠিক আছে। আর কে বলবেন? মাতাজিরা যারা দীক্ষা নিচ্ছেন, হ্যাঁ বলুন। সবাই শুনছেন? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ চুপ কর, হ্যাঁ চুপ কর, শোনেন, সবাই শুনতে পায় না রে, এটা দূর। হ্যাঁ চুপ চুপ। বাহ, খুব ভালো, হ্যাঁ খুব ভালো। আর কে বলবেন আপনাদের? হ্যাঁ তাড়াতাড়ি, মাতাজি কিরে বুঝছে? ওরে তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবাই শুনেন, সবাই শুনেন।
মায়া মুক্তি, হ্যাঁ দাদা বিষ্ণু, ঠিক আছে, ভেরি গুড, খুব ভালো বলছে। আর কে বলবেন যারা দীক্ষা নিচ্ছেন? দীক্ষা নিতে হলে উপযুক্ত হতে হবে, যোগ্যতা পরীক্ষা করছি। রাধারানী হে সর্বকৃষ্ণ ভগবান রাম, হে সর্বানন্দদায়ক বলরাম, আপনাকে আমাকে আপনার প্রেমময়ী সবাই নিয়োজিত করেন, হ্যাঁ করেন, এবং আমাকে মায়ের থেকে মুক্তি করেন। হ্যাঁ ঠিক ঠিক, ভালো। আর কে বলবে? বলবে? হ্যাঁ, তোর তো দীক্ষা হয়ে গেছে না নাকি? না হয়ে গেছে। আচ্ছা, আর কে বলবে তাড়াতাড়ি? সবাই শুনছেন? কৃষ্ণ বলরাম রাম আমাকে হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। কে জানে? হাত তুলুন। দীক্ষা মানে কি? হ্যাঁ, দীক্ষা মানে মানে কেন বলে দিব্য, তার মানে দিব্য জ্ঞান, যে যার দ্বারা দিব্য জ্ঞান লাভ হয়, খালন, যা পাপ থেকে মুক্ত হয়, যত সব পাপ করেছে আগে, এটা ডাইরেক্ট অর্থ। আর অনেক রকম অর্থ হয়। যাই হোক, দীক্ষা করলে, আচ্ছা কেউ দীক্ষা হয়ে গেল, তখন তার কি করা উচিত? তার কি ভাবা উচিত? এখন আমি দীক্ষা পেয়েছি, সত্যি সত্যি যে চায় দীক্ষা, তবে তাকে কিছু করতে হবে, নাহলে কি করে সে পাপ থেকে মুক্ত হবে আর দিব্য জ্ঞান লাভ করবে? খালি বই পড়লে তো হবে না, কি করে? যার থেকে দীক্ষা নিয়েছি সেবা করতে হবে তার, সে তার গুরু সেবা করছে, হ্যাঁ, তার সেবায়। তা বলুন, যারা এখানে দীক্ষা দিতে, হ্যাঁ, একজন দাঁড়িয়ে উঠে বলুন কি সেবা করবেন? হ্যাঁ বলো, কে 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 বলবে? তাই বলো, কি সেবা করবে? হ্যাঁ ঠিক আছে, সেবাটা করবেন কি? কি সেবাটা করবেন? আপনি কি করতে চান? ভেরি গুড, ভেরি গুড, বলুন কি সেবা করবেন? গুরুদেবের হচ্ছে যেগুলো প্রচার কার্যে আমরা সহযোগিতা করবো সবাই মিলে। কিভাবে? আপনি কি, আপনার কি ক্ষমতা আছে আর কি যোগ্যতা, সেই দিয়ে তো সেবা করে? গ্রন্থ প্রচারের মাধ্যমে, মানে একটা ভক্ত থেকে অন্য ভক্তের মাধ্যমে আমরা এই বাণীগুলো প্রচার করবো। আরো বিশদভাবে বলবেন, একটু ব্যাখ্যা করে কিভাবে, আরো একটু বেশি করে, না? বসুন বসুন। আর কে বলবে? মাতাজি কি সেবা করবেন? কি বলছে? খুব ভালো, সবাই শুনছেন? হ্যাঁ, কে বলছে? হ্যাঁ, উঠে দাঁড়ান। কোন না, মন্দিরে এলে কি সেবা করবেন? মন্দির যদি মার্জন হয়ে থাকে, আর কি সেবা? আর কত সেবা আছে, ফুলের মালা বানানো, ঝাড়ুদা, ভক্তরা প্রসাদ খাচ্ছে, প্রসাদ দিতে পারে নাকি? আমার সাধ্যমতো, আমার গুরুদেবের নামে, মন্দিরের নামে আমার সাধ্যমতো আমি চেষ্টা করবো আমার সবকিছু দেওয়ার জন্য। ও হরি বল। এরা বলছে প্রাণই অর্থই দেওয়া হয়, কেউ তার প্রাণ দেয়, এরা তো তার জীবন দিয়ে দিয়েছে যারা ত্যাগী। আর যা গৃহস্থ কি দিতে পারে? প্রাণই অর্থই দিয়া বা চা, তার অর্থ উপার্জিত যা দিতে পারে, তারপরে যা কিছু করতে পারে, হ্যাঁ, সেগুলো করবে, যার তার যোগ্যতা আছে। তার কিছু নাই, এখানে এসে রান্না করে দিয়ে যাচ্ছে, রান্নার কাজ। মেয়েদের এখানে আপনারা আছেন অনেকে, আপনার সময় আছে, এখানে এসে ঠাকুরের জগন্নাথের মালা বানালেন, ঝাড়ু দিলেন, তরকারি কুটি দিলেন, কত রকম সেবা আছে। উৎসবে কেউ চাউলের আড়তদার, কয় বস্তা চাল দিয়ে দিলেন, ডাল দিয়ে দিলেন,
রসবা কত? হ্যাঁ, এ বলছে ব্যাংক ব্যালেন্স থেকে এখানে দিয়ে দিচ্ছে আপনি রেগুলার। লক্ষ্মী দিলে বাচ্চা ছেলে এসে তাকে প্রণাম করেছে, ধন্যবাদ। বলো ওঠো, কী ব্যাপার বলো, তুমি কে? তুমি কে? আমি এরকম বলছে। তো বলছে ছেলে বলছে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? যে আমাকে আপনি দীক্ষা দেন, আমি আপনার শিষ্য হতে চাই, সেবা করতে চাই, আমিও সাধু হতে চাই। ঠিক আছে বাবা, বলো এবার তোমার পরিচয় কি, তোমার বাপে কে, তোমার গোত্র কি? তখন বলছে আমি তো আমার মায়ের জিজ্ঞেস করুন, আমি জানি না আমার বাপে কে, তাই না? গেছে ওর মার কাছে, তো মা বলছে, ওর মা বলছে দেখ বাবা, আমরা তো গরিব, দেখিস আমি অনেক কাছে কাজ করি, অনেক সময় এরকম বহু লোকের আমি সেবা করেছি, এই সেবার মাধ্যমে তাদের সঙ্গের প্রভাবে তোকে পেয়েছি। ছেলেটা যথেষ্ট বড় হয়েছে, বুঝতে পারছে এর মানে কি। এর মানে ওর বাপের ঠিক নাই, কে ওর বাপ? তো বলছে মা আমাকে তো ঋষি এসব বলেছে, আমাকে গিয়ে উত্তর দিতে হবে, আমি কি উত্তর দেব? তবে দেখ বাবা, আমি তো জানি না তোর বাপে কে, তাহলে তুই গিয়ে বলবি এরকম এরকম আমি যা বললাম, এই চুপ করা, যে বলবি যে আমার মা হচ্ছে জাবালা। জাবালা মানে জানি না, আর আমার নাম সত্যকাম, এই আমার পরিচয়। ছেলেটা জানে, কিন্তু ওর সাথে অন্য ছেলেরা খেলে না, খায় না, কিচ্ছু করে, কথাও প্রায় বলে না। কেন সেটাও জানে, ওর কোনো পরিচয় নেই, সমাজে ওকে গ্রহণ করে না, কেউ ওর সাথে খেলে না, কথা বলে না। তো মনের দুঃখে গৌতম ঋষির কাছে, গৌতম সব বোঝে, তখন ওইখানে দেখতে পেয়েছে বেশ্যার ছেলে, বেশ্যার ছেলে, এ গৌতম ঋষি, গৌতম ঋষি নাম করা ঋষি, তিনি কিছু বলছে না। তো দেখছে যে গৌতম ঋষি ওকে তো বেশ ভালোবাসে, মানে হচ্ছে ও তোমার এই পরিচয়, তোমার মা বললো, আচ্ছা। তখন অন্যরা দেখছে গৌতম ঋষি, এই জাগিয়ে ঘৃণার চোখে। তখনও দেখছে গৌতম ঋষি ওর প্রতি সেরকম ব্যবহার করছে না, খারাপ। তো যে বুঝতে পেরে ওই রাজাকে বলে দিয়েছে গৌতম ঋষি ওকে এরকম করছে, কিন্তু অস্পৃশ্য, এই সমাজচ্যুত এরা। রাজা বলছে মহারাজ, গৌতম ঋষিকে বলছে আপনি দেখিয়ে কে কী করছেন, কিছু বলেন না। বলে কী বলবো, আমি দেখি তো ব্রাহ্মণ। ব্রাহ্মণ? হ্যাঁ, ওই এরকম বেশ্যার ছেলে, ওর বাপের ঠিক নাই। তখন গৌতম ঋষি বলছে এ ঠিক শিষ্য হবার যোগ্য। কেন? যদিও জানে যে সমাজে গ্রহণ করে না, সমাজে এরা স্বাভাবিক, হ্যাঁ, অস্পৃশ্য, পরিত্যাজ্য, হ্যাঁ, কিন্তু অরল দিব্য গুণাবলী আছে। এখানে সবাই জড়জগতে কেউ কেউ কিছু বলে সত্যটাকে গোপন করে, চেষ্টা করে, একদিকে মিথ্যা কথা বলছে, যদিও এটা কিছুই না, সবাই কাছে এখন সব কলিযুগ, এটা পাপ। এই ছেলেটা জানা সত্ত্বেও বলছে এ হলো সত্যিকারের পারমার্থিক জ্ঞান লাভের যোগ্য। বুঝে নিন, এখন আপনারা দীক্ষা নিতে এসছেন, এই হলো দীক্ষার যোগ্যতা। যে খুব সরল, জানে আমার এতে ক্ষতি হতে পারে, লোকে আমার ক্ষতি করবে, তবে বলে দিচ্ছি এ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। আমি তো শরীর না, বই পড়া বিদ্যা যে কেউ বলতে পারে, এর এই লক্ষণ রয়েছে। আরেকবার গৌতম মুনি বললেন, হ্যাঁ খোকা ঠিক আছে, তোমাকে আমি দীক্ষা দেব, আমি দেখছি তোমার যোগ্যতা আছে। তখন অন্যরা চুপ করে আছে, বলছে এর মধ্যে এই যোগ্যতা আছে ব্রহ্মজ্ঞান লাভের, স্পিরিচুয়াল লাইফ, হ্যাঁ, পারমার্থিক জীবন, হ্যাঁ, পরমার্থ লাভের এর মধ্যে যোগ্যতা আছে, ও হতে পারে, ওকে আমি শিষ্য।
ঠিক আছে বাবা, আমি শিখাই। আরেকটা কাহিনী, এগুলো বেদে বিখ্যাত কাহিনী, সবাই বলে, সব যে কোনো রকমের পারমার্থিক যোগিত। একবার একটা ছেলে, সে স্কুলে ওর মা ওকে নিয়ে যাচ্ছে, সামনে একটা জঙ্গল পড়েছে, ছেলেটা ভয় পায়, তো মা সঙ্গে সঙ্গে যাচ্ছে। মা বলছে তবে দেখ, আমি আজকে গেলাম, কাল থেকে তোকে যেতে হবে নিজে নিজে। বলে মা আমি তো সবই যেতে পারবো, এই জঙ্গলটা আমার ভয় করে, আমি তো এই জঙ্গলে একজনকে সঙ্গে নিয়ে যেতে হবে। ওর মা বলছে আমাদের কেউ নেই, আমি তো যেতে পারি না, আমি তোর জন্য আমি কাজ করে খাই দাই, তোকেও খাওয়াই পড়াই, তো এই দিয়ে চলে আমার, আমি তো যেতে পারবো না তোর সাথে, কী করে সম্ভব? না মা, আমি তাহলে স্কুলে যেতে পারবো না, আমার ভয় করে, এই জঙ্গলটা অন্তত আমার সঙ্গে কেউ থাকতে হবে। তোর মা অনেক ভেবে চিনতে বললো ঠিক আছে, আর তুই তোর দাদাকে ডাকবি। আমার দাদা আছে নাকি? হ্যাঁ, তুই জানিস দাদাকে ডাকবি। কী করে ডাকবো আমি? আমি তোর জানি না নাম। তা আমি বলে দিচ্ছি, তুই বলবি দীনবন্ধু। আচ্ছা, এটা বিখ্যাত কাহিনী, কেউ দীনবন্ধু বলে, কেউ অন্য কোনো ভগবান। বুঝতেই পারছেন, দীনবন্ধুকে ভগবানকে যখন ডাকেন খুব কী জানে বলে কাতরভাবে, তখন এইভাবে ভগবানকে ডাকতে হয়। বলছে আমাদের মন চায়, হে কৃষ্ণ করুণা সিন্ধু, সবাই বলুন, দীনবন্ধু জগৎপতে ভূপেশ গোপিকা কান্ত রাধা কান্ত। সবাই জানেন এই মন্ত্র? হ্যাঁ, হাত তুলুন তো, সবাই হাত তোলেনি, অনেকেই আবার বলেন। হ্যাঁ, এই মন্ত্রগুলোর খুব শক্তি আছে জানেন। ভগবানের নাম আর ভগবান চৈতন্য মহাপ্রভু হচ্ছে অভিন্ন, নাম না মকারি। কে জানেন এই শ্লোকটা? যারা দীক্ষারী। শিক্ষাষ্টকে চৈতন্য মহাপ্রভু 8টা শ্লোকে বৈষ্ণবদের সব কিছু বলে দিচ্ছে। কে বৈষ্ণব, তার লক্ষণ কি, সে যখন সফল হবে তার কি লক্ষণ, তার মনের ভাবটা কি, সে কী চায়। কেউ শিক্ষাষ্টক পড়েছেন? কে পড়েছেন? হাত তোলেন। আচ্ছা, এখানে আমি যাই বলি একটা শ্লোক বলে তার মানে কি বলেন, বলতে পারবেন কে? হ্যাঁ হ্যাঁ বলুন, উঠে দাঁড়িয়ে কোন শ্লোকটা কি মানেই বা কি, তাড়াতাড়ি তাড়াতাড়ি, যারা দীক্ষার জন্য এসছে। হ্যাঁ এইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানেটা বললেও হবে। একটা শ্লোক আছে, সে কীর্তন করতে পারে, তার অধিকার, সে বৈষ্ণব। মানেটা কি কও, সবাই জানে, শোনে। হ্যাঁ শুনুন সবাই, আমি জিজ্ঞেস করো কেন, শোনা আর বলা এটা হলো ভক্তির অঙ্গ। এইগুলি করে এইভাবেই ভক্তি করে আর সেবা করে। শ্রবণ কীর্তন করে ভালো করে করলে তবে স্মরণ হবে, আর এমনিতেই ভালো করে করলে স্মরণ হলে, তা আমি যদি কৃষ্ণ স্মরণ হয়, তা মরার সময় স্মরণ হলেই আমি ভগবানের কাছে যাবো না, যে কেউ। আচ্ছা বলো, এই আমার লেকচার। তারপর হচ্ছে তরুরী বৈশিষ্ট্য, মানে গাছ থেকেও সহিষ্ণু, যে গাছকে যদি আমরা কাটি তাও গাছে কিছু বলে না, ফুল ফল সব কিছু দেয় আমাদের। তারপর অমানি না মানদেন, যিনি কোনো সম্মানের আশা করে না, অন্যকে সম্মান প্রদান করে, যার সম্মান নেওয়ার যোগ্যতা নেই। কীর্তনের সাথে তিনি হচ্ছে হরি কীর্তনের অধিকারী, তার মানে বৈষ্ণব। তা এখন আপনারা এখানে এসছেন, আগে যাই হোক ছিলেন, এখন বৈষ্ণব হতে যাচ্ছেন। যদি এই যোগ্যতাগুলো হয়, আপনার জোর করে করতে হবে না, এমনি সেবা করতে গেলেই আস্তে আস্তে দৈন্য এসে যাবে, তখন এগুলো হবে। আর তা না হলে এখনকার দিনে কেউ আপনাকে একটু গাড়ি, আপনিও দেখে নেবো তোকে, তো তুই আর জানিস আমি কথা কথা তোর গুষ্টি পিন্ডি চটকাচ্ছি, তারা কত কী করছে, তো বৈষ্ণব না। হ্যাঁ এটা বললো। আর কে ঠিক বলেছে? আর কে কোনো শ্লোক জানেন? হ্যাঁ, তার অর্থ কি বলেন? এইটা দিয়ে সবাই জানে, শুনতে পারে। এই আমার লেকচার, তখন আমি দেখছি চাইছি, কেন আমার গুরু মহারাজ বলেছে
ভাতগুলি ফুটছে, কেউ বলছে ভাত জনম ন জনম ন সুন্দরী কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনি সারি ভবিতা ভগবত ভক্তির হরি প্রতি করি। এর মানে কি? ধন জন সুখ নারী সুন্দরী রমণী কামনা করি না, প্রতি জন্মে জন্মে যেন তোমার অহৈতুক কৃপা লাভ করি। হ্যাঁ, আরেকটা মাইক্রোফোন। তে বলছে আমরা তো ইট কাঠ পাথর না, আমাদের নিশ্চয়ই কামনা বাসনা আছে। হ্যাঁ, তা বৈষ্ণব কি ভগবানের কাছে চায়? এই যে বলছে চায়, আমি আপনার অহৈতুকী সেবা চাই, আমার কোনো মতলব না, আমি সেবা করব, আমাকেই দেন, আমার পোলা মায়া নাই, দেন না, আমি টাকা দেন মহারাজ, আপনি কৃপা করেন, কৃপায় আমার নাতি আশীর্বাদ করেন, বড় চাকরি পায়। এ হলো না, হলো না, হলো না। তো ওই ছেলেটা যখন বলেছে তখন বলে, মা আমি তো জানি না, আমার একটা ভাই আছে, দাদা আছে। আরে তুই ডেকে দেখ না, তো ঠিক তোকে নিয়ে যাবে। হ্যাঁ, যে জিজ্ঞেস করবি কেন কেন তুই আমার কেন ডেকেছো? আমি ভয় পাই এখানে, আমাকে পার করে দেন, যা তোর দরকার তুই ওর কাছে চাইবি, দেখবি দিয়ে দিবি। সাধারণত ছোটো ছেলে মেয়ে বাপ মা যা বলে তাই করে, তাই না? যেই বড় হয়ে যায় অন্য সঙ্গের প্রভাবে তা হয়তো নাও করতে পারে। বাপ যা বলছে, মা যা বলছে, ওর একটা নিজস্ব মত আছে। এখন ভগবান তার তো কোনো ভুল করে না, আমরা ভুল করতে হয়। তাই ভগবান যা বলছে তাই যদি করেন, বা তার প্রতিনিধি, সে আপনার সবচেয়ে কল্যাণকামী এই দুনিয়ায়। না, জন্মে জন্মে মানুষ পিতা মাতা পায়, যতবার জন্ম হচ্ছে পশু পাখি কীট পতঙ্গ ব্রহ্মা কেন বলে ইন্দ্র, আপনার বাবা মা আছে। কোনটা আসল বাপ মা? আসল বাপ না ভগবান। ভগবান বলছে হ্যাঁ, সর্বজনীষু কোনট, যত রকম জীব আছে তার মধ্যে আমি বীজপ্রদ পিতা, আমি সকলে পিতা। সুতরাং আসল পিতা হলো ভগবান। সুতরাং মনুষ্য জন্মে হ্যাঁ, অনেক জন্মে অনেক পিতা মাতা পাচ্ছে, কিন্তু ভাগ্য না থাকলে কেউ ভগবানকে পিতারূপে বা তার প্রতিনিধিকে পায় না। ভাগ্যবান সে পাবে, যে ভগবান যা বলেছে আর তার গুরু যা বলেছে তাই পালন করে এবং অন্যকে তা বলে। তা আপনিও তাই করুন, আপনিও গুরু হয়ে যাবেন একদিন, দেখবেন কথা বলবেন। তাহলে ছেলেটা তার পরের দিন মা দিয়ে গেল, তার পরের দিন যখন যাচ্ছে, যেই জঙ্গলের কাছে এসছে তখন ওর ভয় করছে। তখন মনে করলো মা তো এই বলেছে, যাচ্ছে দীনবন্ধু ডাকছে, অনেক ডাকলো, ক্লান্ত হয়ে গেছে, বসে পড়েছে। তখন দীনবন্ধুর করুণা হলো, বেচারা ক্লান্ত, কাঁদছে, কই দাদা তো এলো না। তো হঠাৎ দেখলো কে এসে বলল, কি তুমি আমাকে ডাকছিলে কেন? ও তুমি দীনবন্ধু দাদা? হ্যাঁ। তো বললো যে আমি ভয় পাই এখান থেকে যেতে, মা বললো তাই তোমাকে ডাকলাম, তুমি এসে গেছো দেখছি, আমাকে একটু নিয়ে যাও। ক্ষমা করুন, নিয়ে গেল, প্রতিদিন নিয়ে যায়। দেখুন আমরা কৃষ্ণকে ডাকছি সকালবেলা উঠে, অনেক আবার সকালবেলাও না, অনেক বেলা হয়ে গেছে, হরে কৃষ্ণ, কিরে কী করছি? সব ওখানে ঘুরে আসছি, আজকে কী খবর রে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ নাম ডাকা ভগবানকে কাতরভাবে ডাকা, হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রেতে চলে। আর কীভাবে ডাকতে হয় বলছে, তৃণাদপি শুনিছে। ওসব না ভাবলে লক্ষ জীবন হয়তো যাবে গিয়ে, বেশি এগোবে না ভগবানের দিকে। ভগবানকে সেরকমভাবে ডাকতে হবে। কে ডাকবে সেরকমভাবে? যখন আপনাকে বিপদে পড়েছে, এখানে যদি এখনই গুলি চালাচ্ছে, হাতে কিছু টেরোরিস্ট আসে, তখন কে তার বাপ মা ভাই বোন নিজের প্রমাণ সব নিজে, চাচা আপন প্রাণ বাঁচা দৌড়াচ্ছে, তাই না? তার দেহটায় আসক্তি, সবাই তার দেহটাকে একবার, কেন তো ভাবছে দেহটাই আমি।
কিন্তু ছেলেটা ওর মায়ের কথা বিশ্বাস করে ডেকেছে পণ পাণ্ডে, সেরকম বাংলায় বলে কষ্ট করলে কৃষ্ণ মেলে। কষ্ট করবো না অথচ কিছুই না। যেই লোকে বলে আরে আমিও হরিকৃষ্ণ করতে হয়, বলে আচ্ছা আপনি করেন, তো বলুন নিয়ম কারণ। যেই শুনবে যে 4:30টায় আরতি, তো অন্তত 3টে 3:30 তো আপনাকে উঠে চান করতে হবে। এত সকালে চান গরম জলে? না না, কেন গরম জল? গরম জলও না, আর কি করতে হবে? জামা কাপড়, মঙ্গল আরতি, তারপরে জব করতে হবে। আচ্ছা দেখি আপনাকে বলবো, ব্যাস। তারপরে আর তার টিকি দেখা যায় না, বুঝলেন? আর ওই ছেলেটা প্রতিদিন এসে ডাকে, সারা দিচ্ছে, ভগবান এসে করছে। দীনবন্ধু আর কে? কৃষ্ণই দীনবন্ধু। দীনবন্ধু যে দিন, যে নম্র, হ্যাঁ, নিজেকে মনে করে আমি খুব পাপিঠার পতিত। এই দুনিয়ায় সবাই মনে করে আমি, আমার চেয়ে বড় কে আছে, তাই না? দেখবেন স্বাভাবিক, কিন্তু তার উল্টো চৈতন্য মহাপ্রভু বলছে এই জগতে সবাই চায় ধন, টাকা, পয়সা, লোকজন আমাকে আমার কথা মতো চলবে। বহুবাদের হাত দেখে একটা বিখ্যাত জ্যোতিষী বলছে হুকুম চলেগা, তার মানে বহুবার যা বলবে লোকে তা করবে। দেখুন আজকে বহুবার চৈতন্য মহাপ্রভুর কথা মতো চলেছে, তার গুরুর কথা মতো সারা পৃথিবীর লক্ষ লক্ষ লোক বহুবাদের কথা মতো চলছে। কেন? সে তার গুরু আর কৃষ্ণের কথা মতো চলে যায়। তাই চৈতন্য মহাপ্রভু আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। আপনার প্রত্যেকে এক একজন গুরু হয়ে যেতে পারে। গুরু মানে কি? যে অন্যকে নির্দেশ দেয়। অনেকে বললেন আপনি হরিনাম করেন, হরিনাম করছে, তা আপনি গুরু হয়ে গেলেন। তার কি বলা যাচ্ছে? হ্যাঁ কি না? হ্যাঁ। তা আপনারা প্রত্যেকে এরকম হতে পারে। বিশেষ করে মহাপ্রভুর আর তার পার্শ্বতে পদধূলিতে এখানে পবিত্র স্থান। আপনারা সব ভাগ্যবান, ভাগ্যবতী। অন্যরা এই পদে থাকতেও পারে, না থাকতে, আমাদের রক্তের মধ্যে এখানে এসব রয়েছে। সে কেউ সহজে হয়তো ছেড়ে যাবে না। সে লুকিয়ে লুকিয়ে নিয়মকানুন লঙ্ঘন করে, তার ব্যাপার, তাকে তার ফল পেতে হবে। তা এইভাবে কিন্তু এলো। কিন্তু ওর মাস্টারদের একদিনকে টিচার্স ডে হয়, তাই না? শিক্ষকদের ছাত্ররা একদিনকে খুব ভালো করে খাওয়ায় দাওয়ায় শিক্ষকদের বিদায় দেয়। অনেক সময় কেউ হয়তো যাচ্ছে, করে না এইসব স্কুলে? হ্যাঁ, তা বলেছে ছাত্ররা সেই জন্য সব ব্যবস্থা করে। বলছে কে কী আনবি, কে কোন খাবার আনবি, টাকা দিবি, আনবি বলছে। ও কেউ জিজ্ঞেস করেছে ওর মাকে, কেউ বলছে আমরা গরিব। হ্যাঁ, না না, ওসব চলবে না, সবাইকে জানতে হবে। ওর মাকে গিয়ে বলেছে, মা বলে দেখুন আমরাই আমাদের ভাত কাপড় জোগাড় করতে পারি না, কোথার থেকে দিব বল বাবা। আচ্ছা ঠিক আছে, তোর দীনবন্ধুদাকে বল, সে তোর সমাধান করবে। ভগবান বলছেন আমি সকলের সবচেয়ে কল্যাণকামী, আমি সব কিছু নিয়ামক, আমি সব কিছুর ভোক্তা, উনি সব, তো উনি সব কিছু দিতে পারে। তাই ও গিয়ে তারপরে দীনবন্ধুদাকে বললো। দীনবন্ধুদা বলে কোনো চিন্তা নাই, তোমাকে যদি বলো তুমি কী দিবে, তুমি বলো আমি দই নিয়ে আসবো। ঠিক আছে। যেমন দিন এসছে ওকে খুঁজছে, তা ও লুকিয়ে আছে, ও লজ্জা করে, কেন সবাই মতো অত পারে না দিতে। খুঁজে পেতে পারে, কিরে তুই কী দিবি? আমি বলছি আমি দীনবন্ধু যারা জিজ্ঞেস করে নিই, তবে জিজ্ঞেস করে আমি দই দেবো। ঠিক আছে, সবাইকে খাওয়াতে হবে তো। সবাই যেই দিন হচ্ছে সেদিনকে সব নিয়ে আসছে, যে যার। স্কুল তো অনেক মাস্টার, অনেক ছাত্র। কিরে ওই খুঁজে পেতে পারি, লুকিয়ে থাকে লজ্জায়, খুঁজে পেতে বের করেছে। কী নিয়ে এসছিস? ও দীনবন্ধুকে জিজ্ঞেস করেছে, দীনবন্ধুদা এরকম জিজ্ঞেস করে, দীনবন্ধু বলবে আমি দই দেবো। তাই দিন এসছে, দীনবন্ধু ওকে 1 কোয়ার্টার, 1 পোয়া দইয়ের মতো দিয়েছে। ও নিয়ে এসছে ঢেকে ঢুকে, সাবধানে রেখে দিয়ে। যেই ওকে বলেছে এই দেখো আমি দই নিয়ে এসছি। মাস্টারমশাই বলছে এই দই 1 পোয়া, এত লোক এই দই দিয়ে কী করে এত লোক খাবে? তো ভান্ডারে নিয়ে গেছে, তো দইটাকে তার ছোলো ভাতে একটা পাত্রের মধ্যে এমন করে দিয়েছে। গিয়ে পড়বে, পাত্রে দইটা পড়বে। হঠাৎ চেয়ে দেয় কি দইয়ের পাত্রটা আবার ভরে গেছে। হ্যাঁ, কোথেকে দই এলো?
বলে, কোথায় এই দই, কে তোকে এই দই দিল? তখন বলছে, কেন? দীনবন্ধুদা। দীনবন্ধুদাটা আবার কে? বলে, আমার দাদা, আমি যা চাই দেয়। তাই নাকি? ওই দই দিয়েছে। আবার তারপর দই দিয়ে ওইখানে অন্য একটা বড় পাত্র যেখানে সবার জন্য দই রাখবে, সেখানে বললো, আবার চেয়ে দেখি, আরে দই ভরে গেছে। তার মানে হলো এই, ভগবানকে আপনি যত দিবে তত পাবে, দিবেও না পাবেও না। দেখুন আপনি কি দিবেন দীক্ষা নিয়ে? আমরা তো খেয়ে ফেলছি না, জগন্নাথকে দিচ্ছি। জগন্নাথ কী দিবে? আপনি ভালো প্রসাদ দিবে, আরও অনেক কিছু দিবে। কী দিবে বলছি না, জগন্নাথকে ডেকে দেখুন, বলে দেখুন কী দেয় না। আমি বলবো না, বেঁচে না যেভাবে ইট মাঠ কাঠ পাথর, তার কাছে কাঠ পাথর, যেভাবে সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আছে, হ্যাঁ, বলে দেখুন দেয় কিনা, দেখবেন। আমাদের যা এই মন্দির টন্দির, এই জগন্নাথের দাও, আমরা কিছু না, একটুখানি খেটেছি। জগন্নাথ আপনার সেবা করতে চাই, আপনার এখানে এক্সট্রা, আমাদের পয়সা কোথায়? আমাদের ভিখারি। যত তোর দীনবন্ধু দ্বারা আমরা দেখা করব। হ্যাঁ, খাওয়া দাওয়ার পর এমন করে করে অনেক দই হয়ে গেল, দই দিয়ে সবাই খাওয়া হয়ে গেছে। মাস্টারমশাইরা আর দীনবন্ধু তার কাছে গেছে। কোন জায়গায়? বলে জঙ্গলে। তা ওই মাস্টারমশাই বলছে, তো দীনবন্ধু ডাক না, আপনি ডাকেন। মাস্টারমশাই ডাকছে, দীনবন্ধু সারাদিন যায়, সব মাস্টার কোর দেখান। প্রশ্ন হচ্ছে, ও যখন ডাকছে দীনবন্ধু আসছে, আর মাস্টারমশাই যখন ডাকছে দীনবন্ধু আসছে না কেন? কি উত্তর হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন আপনি ডাকবেন কিনা ডাকার মতো নাকি রে? ওই রুমা, এই নিয়ে আয়, আলু নিয়ে আয়, পটল নিয়ে আয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ওইরকম ডাকলে হবে না। সারা তো পাবে না, এরকম হবে না। আর উল্টে সারা দিচ্ছে কেন? বলছে সরল, সরলতাই বৈষ্ণবতা। এই দুনিয়ায় কেউ ভারী সরল হলে তো লোকে সব আমাকে ঠকি, তো বলো পেটের ছাগল, লোকে বলবে আরে এর থেকে সব মাথা হাত দিয়ে নিয়ে নে। এরকম এক বাড়িতে গেছে, একটা সরলই আছে, বলছে সে নানা জায়গায় যায় আর লোককে প্রতিশ্রুতি দেয়, এই সংস্থায় আমি এত ডোনেশন লিখে রাখে, কবে দিবেন, কি আপনার বাড়ির ঠিকানা কি। তবে যখন এসব করতে যাবে, হয়তো হাসপাতাল কি স্কুল কলেজ গেছে, বাবু পাঁচু ঘোষ, হ্যাঁ পাঁচুবাবু বাড়ি আছে, কল টিপেছে, আর চাকর এসছে, কি চান, কোথেকে এসছে, পাঁচুবাবু বাড়ি আছে, বলছ গ্রামের একটা লোক, সাদা সিধা সরল। তখন ও ঘরে গিয়ে বলছে বাবুকে, বাবু এরকম জিজ্ঞাসা এরা কোথেকে এসছে, কেন, কি চায়? তো বলছে আপনি এটা এমন এক সংস্থারই, আপনি অমুক তারিখে প্রতিশ্রুতি দিয়েছিলেন 5 লাখ টাকা দিবেন সংস্থায়, ওরা আপনার কাছে এসছে নিতে, গিয়ে বল বাবু বাড়ি নেই। তো গিয়ে বললো, হ্যাঁ কি 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 হলো, বাবু বাড়ি নেই? বাবু বললো তো যে বাবু বাড়ি নেই। কি বুঝলেন, কি বুঝলেন? যা সত্যি বলছে, এটা জানে না কি বলেছে। তাই ছেলেটা যেরকম, এই দুনিয়াটাই এইরকম, কিন্তু পারমার্থিক জীবন অন্য। ছেলেটা সরল সাদাসি, তাই ভগবান দেখার ইচ্ছা, এত কষ্ট করছে। তাই বাংলা বলে কষ্ট করলে কৃষ্ট মেলে। কেউ শুনে শেখে, কেউ থেকে শেখে, তাই না? কেউ অনেক শুনছে, গুরু বলছে, ও করছে না, ও আগে জড়জগৎ যেরকম ফাঁকি ঠাকি দিয়ে ছল চাতুরি করে করছে, সেই নেই কলিযুগকে বলছে কলহের যুগ, ছল চাতুরি কপটতা। কিন্তু হরি ভজন করবে সুমে দশা,
সুমেধা কুমেধা না সুমেধা সে প্রায় ওই সংকীর্তনের যজ্ঞ সংকীর্তন করলে কলিযুগের একমাত্র যজ্ঞ হচ্ছে যজ্ঞ ওই বিষ্ণু যজ্ঞ করলে ভগবান সন্তুষ্ট আমরা যা কিছু করি সেটা সব ভগবানের তুষ্টির জন্য যজ্ঞ আর সংকীর্তন সম্যক কীর্তন সম্পূর্ণ যা কিছু করছি কৃষ্ণের গুণগানের জন্য তার মহিমা কীর্তন তাহলে আপনার সব কিছু সহজ সংসিদ্ধি হরিত সব হরি যদি সে তুষ্ট হয় তার কথা মতো চলেন তাহলে আপনার সব কিছুতেই সফল শাস্ত্র বলছে হ্যাঁ তাই আমরা এখানে এসেছি এখন আপনার জীবনটাকে এমনভাবে করবেন যে যা কিছু করছেন যদি হরি কি তুষ্ট হচ্ছে নিজেকে জিজ্ঞেস করুন শাস্ত্রে লেখা আছে গুরু বলেছে সাধু বলেছে সে থেকে পরীক্ষা করে দেখবেন এই ক্ষেত্রে কি করা হয় কই কৃষ্ণ বলেছে পত্রম পুষ্পম পেঁয়াজম রসুন তা আপনার যদি খেতে চান যে পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে লঙ্কা দিয়ে কৃষ্ণ বলছে পত্রম পুষ্পম মরিচম এই রজগুণ এসব বেশি দিবেন না ভগবান কি চাইতে দিবেন হ্যাপি বার্থডে টু কৃষ্ণ কৃষ্ণ বলছেন পত্রম পুষ্পম এসব দিতে কৃষ্ণ খেতে কি ভালোবাসে পায়েস এই লাড্ডু এসব এর দিনে কৃষ্ণ তুষ্ট তারপরে খাবে আগেকার দিনের নিয়ম ছিল বহুকাল বলছে কোনো বাড়ির গিন্নি তার কর্তাকে বলবে কী গো তুমি আগে কী খাবে কেন তুমি জানো না আমি কী খাই তোমাদের যা ভালো লাগে সবাইকে বলে নিয়ে আসো না না তোমার কি ভালো লাগে বলো না কেন আরে তুমি তো সব আনছো টাকা পয়সা সবাই খাচ্ছে ঠিক আছে চালো না না বলো না কি তোমার খেতে ইচ্ছা গিন্নি বলে দেয় যে বাজারে যাচ্ছে কথা হয়েছে এগুলি এমনি আজকে আনবে এই তৈরি করো খেতে পারো এখন যদি ছেলে বলে মা বাবা কি দেয় এইসব খায় দোদলের চচ্চড়ি আমরা এইসব ভালো লাগে না এটা অন্য কিছু তা বললে হবে না তো বাবা যা খায় তাই একে বলে ভক্তি তো কৃষ্ণ যা খায় আমি খাও ভগবান আমি ব্যাঙের ছাতার খেতে ভাজা খেতে ভালো লাগে তা আমি তো আমার আসক্ত বলে কৃষ্ণ বলেনি প্রথম পুষ্পম ব্যাঙের ছাতাম তোমার নিজের খাওয়ার জন্য কৃষ্ণ দিও না ব্যাঙের ছাতার কিন্তু একটা ফাঙ্গাস ছাতার মতো না কাঠগুলো পচে গেলে ব্যাঙের ছাতা হয় ভগবান তমগুণ রজগুণ এসব খায় না মাংস ডিম বলছেন প্রথম পুষ্পম মাংসম জলের ফলম অন্ডম যে তমগুণ রজগুণ রাক্ষস খায় রাক্ষস উনি আমাকে রাক্ষস বলছেন কাকে বলেছি আমি এরকম বলেছি আরে আমার মা বাবাকে রাক্ষস বলছে আমি বলি না শাস্ত্র বলছে আমি কেন বলবো আপনি খান তো শাস্ত্র বলছে রাক্ষসে খায় তো ওরা রাক্ষস আমার বাবা মা রাক্ষস শাস্ত্রে বলছে আমি বলছি না শাস্ত্রের কথা বলছি যে রাক্ষস বলেছে আমি তাই রাক্ষস বলছি আমি বলছি ও আচ্ছা ভগবানের প্রসাদ খান ভগবান হচ্ছে প্রথম পুষ্পম এই খেলে কী হবে এটাকে গাছও খাচ্ছেন মারছেন না না ভগবানের সেবায় লাগলে ভগবান বলছে ভগবানের চেয়ে সেবলে এর পরের জীবনে আর গাছ হবে না হয়তো মানুষ হয়ে যাবে ভক্ত হবে তখন ভগবানের কাছে যাবে ভজন করে আর অন্যেরা বলে মহারাজ আর প্রসাদ খায় হ্যাঁ আমরাও নিরামিষ খাই নিরামিষ খায় হাতি তো নিরামিষ খায় গন্ডারিও নিরামিষ খায় গুতাতে আসছে হিপোপটেমাস জলস্থি ওটাও তো এই নিরামিষ খায় জলস্থি কিন্তু মাংস খায় এরকম শক্তি গন্ডারেও নিরামিষ খায় মাংস খায় কি শক্তি বাঘ সিংহ পালিয়ে যাবে যখন সিং নিয়ম করে আসবে সুতরাং আমাদের প্রসাদ খেতে হয় প্রসাদ খাওয়া নিরামিষ এক না নিরামিষ খাওয়া পাপ খাওয়া এটা ভগবানকে দেয়নি কিন্তু যারা ভগবানকে দিয়ে খাচ্ছে ভগবান যা চায় তা বলছে যজ্ঞাশ্লিষ্টসীন সন্ত মঞ্চন্তে সর্বকির বিষয় এক এক মুঠ ভগবানের প্রসাদ খাবেন আর বহু বহু জীবনে যত পাপ করেছে মুক্ত হয়ে যাবে আর নিরামিষ খেলে তা হবে নিরামিষ খেলে তারা পাপ করছে না যে প্রসাদ খায় করে না যে পাপ করছে না নিষ্পাপ আর পূর্ণ করেছে সেই হরিনাম করে সেই ভক্তিমোহন ঠাকুর বলছেন সেই অন্নামৃত পাপ সুতরাং প্রতিদিন আমরা সবাই বলুন প্রসাদ খাবো হ্যাঁ
সাবধান। এখন দেখুন ঠাকুরের সামনে বলছে না খান, কপালে দুঃখ আছে, প্রসাদ খান আর ওই নাম করেন। আর তাই ওরা ডাকছে মাস্টারমশাই সারাদিন, কেউ জবাব নাই, কেউ আসে না। কেন? কৃষ্ণ জানে এগুলো ভক্ত না, ওর কথা কেন আমি যাবো, জানি না, আমি সব দেখছিও না কী করে এটা দইটা কী করে কী হয়ে যাচ্ছে। তার মানে কৃষ্ণকে যত আপনি দিবেন, ভগবান কৃষ্ণ জানে আপনার কিসে ভালো হয়, সব দিয়ে করে দেখেন। তো কত এই দেখ 5:30 বেজে গেল, তাহলে এখানে শেষ করলেন নাকি? সুতরাং দীক্ষা মানে ক্ষুরস্ব ধারা নিশিত দূরত্ব, একটু এদিক ওদিক করেছেন, ফাঁকি ফুঁকি দিয়েছেন, ফল পেতে হয়। সুতরাং সাধু সাবধান এখন থেকে। না আমি খিদে পেয়েছে, বাইরে ঝালমুড়ি বেচছে, কেউ দেখছি কেউ নেই, চটপটি, আর কেউ দেখলো হরিবল, হ্যাঁ দেখি রে তুই এসব কী করবো, আমার পেটে যাও যন্ত্রণা হচ্ছে, আমার কিছু খাবার নেই, তুই দে, তোর কাছে আছে কিছু, অজুহাত দেখাতে হবে তো, কেউ নেই। যাই হোক সাবধান থাকবেন। যেমন খুর দিয়ে কেউ কাটছে, একটু অন্য মনোযোগ ফাট করে কেটে যেতে পারে, আর যেখানে কাটটা একটা শিরা কেটে গেলে আপনার জীবনই হয়তো যেতে পারে। ঠিক সেই রকম যারা এই গম্ভীরভাবে এগুলো নিবেন, জন্ম মৃত্যুর মতো, একটু করে বিরাট তার ফল পেতে হবে আপনার, দণ্ড। সেই সাবধানে হরিভজন করুন, যা যা বলা হলো নিয়মগুলো ঠিক ঠিক পালন করে চলুন কঠোরভাবে। না ঠিক আছে, কেউ তো দেখছে না, আজকে এই রেস্টুরেন্টে একটু আগে খেতে ভালো লাগতো, খেয়ে নিলাম, হয়তো সেগুলি সাত্বিক না, ম্যাকডোনাল্ড কাকান কম ব্যা পাঠা খেতে। আমাদের ইস্কনে খুব ভালো ব্যবস্থা, কর্ম ফ্রি, ফাস্ট ফুড কেন বলে আমাদের আছে, বান কিং বার্গার, একটা দুটো দুপুরবেলা খেলেই আপনার দুপুরবেলা খাওয়া খেতে হবে না, ফটাফট করে 2 মিনিটে আপনি করে দেবে, মানিয়ে ঠিকই একটু মাখন দিয়ে দিল, একটু কেন বলে টমেটো, শশা, চিজ, তারপরে আবার কী দিয়ে দাও, মাংসের মতো। এই কী লেখা আছে, কর্মফ্রি, এর মানে কি? তার মানে আপনার এর কোনো কর্মফল নেই, প্রসাদ, এই প্রসাদ দিক মাংস যায় না, এটা মাংস না, তুই কি গাছ পাঠা গাছ, তাহলে ইচো কাঁঠাল, কচি কাঁঠালগুলোকে না আমার তরকারি করে না, ওইখানে যদি গরিব ভালো করে মশলা দেন, অনেকেরই লাগে খেতে, ওর বহুবার বলেছে আমাদের, সেজন্য আমাদের এইসব খেয়ে বিদেশিরা খেতে আসে, বলে কর্মফ্রি, এর মানে কি? তখন ব্যাখ্যা করো, তাই নাকি, তো ভালো, এখানে খাওয়া ভালো, ইস্কনে খাওয়া ভালো, কেন বাইরে খাবো? সেই জন্য যদি বুদ্ধিমান হন সবাই ইস্কনে আসে। দেখুন এত লোক আপনারা এখানে, অন্য মঠ দিন আছে, আচ্ছা এখানে আরেকটা কি মিশন আছে, নাম বলবো না, ওইখানে এত লোক যায়? নিশ্চয়ই যায় না। হ্যাঁ হ্যাঁ কি না, এখানে কি বলে, এত লোক যায় না কেন? ইস্কনে সব কিছু আছে, জগন্নাথ আছে, জগন্নাথের প্রসাদ আছে, ওইখানে জগন্নাথের প্রসাদ পাবে না। কে না কার না ভালো লাগে জগন্নাথ পাবে বলো? এমন কেউ নাই বলতে পারে। সেই জন্য সবসময় ইস্কনেই যাবেন, ইস্কনেই দীক্ষা নেবেন, ইস্কনেই ভক্ত সঙ্গ করবেন, ইস্কনেই প্রসাদ খাবেন, আর ঠিক তাহলে ইস্কনের মতো আবার ভগবত ধামে যাবেন। কার কোনো প্রশ্ন আছে? নাহলে আমরা শুরু করি আসল কাজ। আপনারা অনেকক্ষণ না খেয়ে আছেন, আমি বুঝি, কষ্ট হচ্ছে, মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে, তাই বলছে কষ্ট করলে কৃষ্ণ মেলে, একটু কষ্ট করে। হ্যাঁ যারা দীক্ষা নেবেন, আমাদের এখানকার মহন্ত আপনাকে দিয়ে বলাবে। এই কাদের ক্লায়েন্ট, একজন বল, নারায়ণগঞ্জের ক্লায়েন্ট আছে না? হ্যাঁ সবাই বলুন হরে কৃষ্ণ। আমি স্পষ্ট দেখছি যারা দীক্ষা তারাও সবাই বলছে না।
ভালো নয় লক্ষ্য। হ্যাঁ, এখান থেকে এই দেখছি জগন্নাথ সব দেখছে, কিন্তু সবাই বলুন হরে কৃষ্ণ। এখন অনেক বেশি বলছে, প্রায় 1.5 গুণ, তাও সব বলছে কিছু কিছু বলছে যদি এক হরিনামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ করিতে না পারে। লক্ষ লক্ষ জীবনে যতই আপনি পাপ করে থাকেন, একবার যদি শুদ্ধভাবে অপরাধীনভাবে ভগবান নাম করেন, সব পাপ থেকে মুক্ত। দেখুন, বিশ্বাস করে বলুন হরে কৃষ্ণ। আরো বেশি লোক বলছে, যাই না, সবাই বলছেন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রতিজ্ঞা করেছে, হ্যাঁ, এবার সবাই মিলে এই সব প্রতিজ্ঞা করুন এখানে জগন্নাথের সামনে। এখানে দেখবেন ছল চাতুরি কপটতা এসে যে করতে যান, তো নিজেরই স্বল্প না, বরং সত্যি কথা বলুন। হরে কৃষ্ণ। সবাই আমরা কিন্তু স্বেচ্ছায় প্রতিজ্ঞা করছেন, তাই না? আমরা জোর করে করাচ্ছি। তো আপনার সামনে জগন্নাথ, গুরু মহারাজ, প্রভুপাদ, সবাই আপনাদের সমস্ত বৈষ্ণবের সাক্ষী, বৈষ্ণবী, আপনারা সবাই প্রতিজ্ঞার ফর্মে সাইন করেছেন। আপনারা করেছেন না? আমরা জোর করে করিয়েছি। তাহলে এগুলো কিন্তু আমরা প্রতিজ্ঞা করছি। এখানে একটা জিনিস কিন্তু ভুল লেখা আছে, বাংলাদেশি লোকেরা কিন্তু ভুল খায়, মহিলারা বিশেষ করে গোলা গোলা যারা, যারা যারা ভুল খায় সেও কিন্তু প্রতিজ্ঞার অংশ অ্যাড করে দিব, কারণ ভুল খায় মহিলারা। হ্যাঁ, কি তো সবাই বলবেন, যার যার নাম বলবেন। আমি কোর্টের লোক আছে, উকিল দেখছে, নিজের নাম অন্য কেউ নাম না।